হরে কৃষ্ণ। সকল ভক্তজনকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি চৈতন্য লীলামৃত বলার চেষ্টা করছি। গত ভিডিওতে বলছিলাম চৈতন্য মহাপ্রভুর সাথে এবং নিত্যানন্দ প্রভুর সাথে কোথায় সাক্ষাৎ হয়েছিল, কিভাবে হয়েছিল, এই লীলাটা বলেছি। আজকে আজকে অদ্বৈত আচার্য প্রভুর সাথে চৈতন্য মহাপ্রভু তাই সাক্ষাৎ হয়েছিল এবং অদ্বৈত আচার্যর দুই অবতার, একটা হচ্ছে যে মহাবিষ্ণু আর একটা হচ্ছে যে শিবের অবতার। শিবের অবতারটা হলো যখন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। রাসলীলাতে কোনো পুরুষ ঢুকতে পারবেন এই নির্দেশটা ছিল, কিন্তু শিব ঠাকুরের ইচ্ছা জাগলো রাসলীলা দর্শন করবেন। তো কীভাবে যাবে, তখন এই গোপী বেশ ধারণ করে ভিতরে প্রবেশ করলো এবং মা রাধারানী শ্রীকৃষ্ণকে বলল, এখানে কেউ প্রবেশ করছে, যার কারণে আনন্দ পাচ্ছি না। তখন শ্রীকৃষ্ণ দেখল শিব ঠাকুর প্রবেশ করছে। শিব ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে আসার কারণ? তখন শিব ঠাকুর বলল, প্রভু, আমার ইচ্ছে হয়েছে এই রাসলীলা দর্শন করা, তাই আমার ইচ্ছাটা পূরণ করার জন্য আসছি। বলছে যে তুমি এটার জন্য মানব কুলে জন্ম নিতে হবে। তখন শিব ঠাকুর বলল, যদি জন্ম নিতে হয় তা নিব, কিন্তু আপনার চরণ ছাড়া যাতে না হয়। তা শ্রীকৃষ্ণ বলল, তুমি অনেক চালাক। তো এটার জন্য তারপর বলছিল, ঠিক আছে, আমি চৈতন্য অবতারে যখন আসব, প্রথম শিবা সঙ্গনে যে দিন কীর্তন করব, ওইটা রাসলীলার কীর্তন। ওই কীর্তনে তুমি প্রথম অংশগ্রহণ করতে পারবে। তো এই আজকে শিবা সঙ্গনে প্রথম বাইরে কীর্তন করবে। ওই লীলাতে অদ্বৈত আচার্য ঠাকুর প্রবেশ করবে এবং দর্শন করার পর গভীর কি লীলা করবো এটা শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গুরুকথা দামোদায় নগর গ্রাম তারিণী। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়িতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গুরুতিষে নমঃ। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে অবতীর্ণ হবেন, এর আগে অদ্বৈত আচার্য ঠাকুর শিলা শালিগ্রামকে তুলসী দিয়ে গঙ্গার তটে বসে তপস্যা করতেন। তো এখন এ তপস্যায় সফল হয়ে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়ে নবদ্বীপে যা আছে এ খবর শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যর কাছে পৌঁছালো। অদ্বৈত গোসাই উপবাস করছিলেন। সেই শালিগ্রাম শিলা পূজা করে উচ্চস্বরে হরির নাম করতে করতে প্রার্থনা করতেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুরের ভাই রামদাস পণ্ডিতকে বললেন, অদ্বৈত আচার্যর বাড়ি গিয়ে বলো, যার জন্য তিনি উপবাস করেছেন, হরির নাম কীর্তন করেছেন, পূজা করেছেন, তার সে প্রভু আবির্ভূত হয়েছে। এখন তিনি নবদ্বীপে আছেন, শীঘ্রই ওই সংবাদ পৌঁছায় দাও। তখন শিবাস ঠাকুরের ভাই শ্রী রামদাস পণ্ডিত অদ্বৈত আচার্যের বাড়িতে আসলেন। তখন অদ্বৈত আচার্য তখন শিলা শালিগ্রাম পূজা করছিলেন। রামদাস তাকে প্রণাম নিবেদন করে মহাপ্রভুর বার্তা তাকে প্রদান করলেন। অদ্বৈত গোসাই উঠে চিৎকার করে বলতে লাগলেন, হরি বল হরি বল।
করতে করতে তিনি এসেছেন, আমি তাকে নিয়ে এসেছি। এটা এভাবে বলতে বলতে নৃত্য করতে লাগলেন। কিন্তু হঠাৎ তিনি গভীর হয়ে বললেন, না, আমি ওনার কাছে যাব না। উনি যে ভগবান, আমার আরাধ্য, তাই আমি কিভাবে বিশ্বাস করব তিনি আমার প্রভু। আমি এর প্রণাম করে আমি এখানে আত্মগোপন করব, আমি ওনার কাছে যাব না। তখন কথা শুনে শ্রী রামদাস পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর কাছে আসি, কিছু বলে নাই। তখন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ লীলায় ধ্যানে ছিলেন, তপস্যায়। তখন বলল, রামদাস, অদ্বৈতাচার্য আসে নাই, লুকিয়ে আসে না, ঠিক আছে, চলো। তখন সবাইকে নিয়ে অদ্বৈতাচার্যর বাড়িতে আসলো। এর আগে অদ্বৈতাচার্যর পত্নী সীতা দেবী আরতি সাজায় রাখছে। তো অদ্বৈতাচার্য ঠাকুর বলল, এগুলি কিসের জন্য? বলছে যে উনি যে আমাদের আরাধ্য ভগবান, যদি ভগবান হয় ওনার সব কিছু প্রস্তুত রাখতে হবে। তারপর দুইজনে আত্মগোপন করল। এবার চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে সব কিছু বলল না। চৈতন্য মহাপ্রভু আসি বলল, নারা নারা করে ডাকলো। তখন অদ্বৈতাচার্য ঠাকুর বাইরে আসে, চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করলো। তারপর পা ধুতো করল, যথা আসন দিল। তখন আলিঙ্গন করলো, বলল, এই আমার আরাধ্য ভগবান। তারপর অনেক সেবা করে, সন্তুষ্ট করে। তার চৈতন্য মহাপ্রভু বলল, অদ্বৈতাচার্য, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও। তারপর ভক্তদেরকে আশীর্বাদ করতে লাগলেন। তারপর বলল, আমার কাছে একটা বর গ্রহণ করতে হবে, তুমি যা চাইবে। তারপরে সেসব ভিতরে ভগবত ভক্তি হওয়ার সুযোগ পাই। তো অদ্বৈতাচার্য বলল, প্রভু, তুমি আমাকে বর দিতে চাও, এমন বর দাও যাতে আমি এমন বর চাচ্ছি, এই অধপতিত জীব, জড়জগতের জীবদেরকে, যার যোগ্যতা নাই, যার অধপতিত, তাদেরকে এমন কৃপা করো যেন হরির নাম সবাই গ্রহণ করতে পারে। তুমি অকাতরে বিতরণ করো। তো চৈতন্য মহাপ্রভু তারপর অদ্বৈতাচার্যর কথা শ্রবণ করে এই শিবায় সঙ্গনে কীর্তন শুরু করলেন। প্রথম আগে ভিতরে করত, দরজা বন্ধ করে, আবার বাইরে কীর্তন শুরু করতেছে। কীর্তন শুরু করছে যখন ওই রাসলীলার কীর্তনে যখন মগ্ন হয়ে চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হয়ে গেলেন। মূর্ছিত হয়েছে তখন অদ্বৈতাচার্য ঠাকুর ওনার চরণ দুলানি মস্তকে দিয়েছেন। এরপরে চৈতন্য মহাপ্রভু যখন জ্ঞান ফিরে আসছে তখন বলল, আমার ভক্তি চুরি করছে, কি আমার ভক্তি চুরি করছে, এরকম বলতে বলতে দূরতে চলে যাচ্ছে। পিছে নিত্যানন্দ প্রভু যাচ্ছে, কারণ চৈতন্য মহাপ্রভুকে কেউ সামলাতে পারবে না। তার কারণে নিত্যানন্দ প্রভু পিছে যাচ্ছে। দেখলো চৈতন্য মহাপ্রভু গঙ্গাতে ঝাঁপ দিছে। এরপরে নিত্যানন্দ প্রভু গেল, নিত্যানন্দ প্রভু গঙ্গাতে ঝাঁপ দিল। দুইজনে অন্তর্ধানে গেছে এবং পিছে অনেক ভক্তবৃন্দরা আসলো, দেখলো ওরা নাই। এবার সবাই কান্নাকাটি করতেছে, বাড়ি গৃহে আসে সবাইকে বলতেছে ওরা দুজন নাই। সবাই বলা বলি করতেছে এবং কান্নাকাটি করতেছে, বলছে ওরা দেহ ত্যাগ করছে। অদ্বৈতাচার্য ঠাকুর মাথা করতেছে, আমি কি করলাম, হাই আমি কি করলাম, এ করে মাথা করতেছে। তারপর এই করে দুজন 1 মাইল দূরে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু উঠে
নন্দন আচার্য গৃহে যাই আত্মগোপন করলো। ওখান থেকে বলছে কেউকে বলবে না। তার শিবাস আসলো। শিবাস আসি বলল দৈত্যাচার্যের অবস্থা খারাপ হয়ে গেছে। এই ব্যাপার বলছে, শেষে বলছে নিয়ে আসা। তারপর ওর বলছে ওর সাজা হয়ে গেছে। এরপরে কৃপা দান করলাম। হরে কৃষ্ণ। আজকে এতটুকু।